প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আজকে দু চারটি কথা আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগতেছে না। আজকে আমি এই যে রিপাবলিক বাংলার সংবাদ দেখলাম, আজকে তারা এমনভাবে কথা বলতেছে যে মনে হয় যেন অতীতের লোক তারা নয়, অতীতের চ্যানেল ওটা নয়। যে আমি গতকালকে রাত্রেও দেখেছি, আপনারাও দেখছেন হয়তো, যে ইন্ডিয়াতে এমন পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশিরা ওখানে না যাওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্য এমনভাবে পঙ্গুদস্ত হয়েছে, পর্যুদস্ত হয়েছে যে ওখানে কাস্টমার খুঁজে পাওয়া যায় না। আবাসিক হোটেলগুলোতে কাস্টমার নাই, দোকানপাটে কাস্টমার নাই, রেস্টুরেন্টে কাস্টমার নাই, তারপরে গাড়িতে যাত্রী পাচ্ছে না, লোকজন বসে বসে ঝিমাচ্ছে, ঘুমাচ্ছে, সংসার চলছে না, সংসারে বাজার নিতে পারতেছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা এখন তাদের সুর পাল্টিয়ে ফেলেছে এবং বিভিন্নভাবে এই যে ময়ূখ রঞ্জন নামের এক কুত্তা আছে, সেটা এখন বিভিন্নভাবে এই পশ্চিমবঙ্গেতে পেরেশানের শিকার হচ্ছে। তার নামে কয়েকটা মামলা হয়েছে এবং যে কোনো লোক তাকে সামনে ফেলেই গালিগালাজ করতেছে এবং মারধর করার জন্য তেড়ে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কিন্তু হক, তিনি যে বিচার করেন সেটা হক। এবং মানুষ যতই লাফালাফি পারাপারি করুক, মানুষ কিন্তু কিছুই করতে পারবে না। আল্লাহর যেটা সঠিক বিচার আল্লাহ করবেই। তো এখন তারা বলতেছে যে বাংলাদেশিরা ওদিকে না গেলে এদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, লাটে উঠে যাবে। এটা তো বাস্তব। কিন্তু এর আগে কথাগুলো তারা কেন বলেছিল? বাংলাদেশকে এত তুচ্ছ-তাচ্ছিল্য করে, এত হেয় প্রতিপন্ন করে তারা কথা বলেছে। গতকালকেও সে অনেক কথা বলেছে, এই ডক্টর ইউনূস পালিয়ে যাবে, তার বাংলাদেশ শেষ হয়ে যাবে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, সব কিছু উলটপালট হয়ে যাবে। এখন কে কোথায় শেষ হয়ে যাচ্ছে? আল্লাহর রহমতে বাঙালিরা মুসলিম, তারা লড়তে জানে, তারা সংগ্রাম করতে জানে। ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের বুকের তাজা রক্ত আমরা বিলিয়ে দিব ইনশাল্লাহ। কারণ অতীতের ইতিহাস থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে বাঙালিরা, বাংলাদেশিরা কি করতে পারে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা অনেকেই তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বিভিন্নজন বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ ইনশাল্লাহ সফল হয়েছে। আগামীতে আমরা আরও সোচ্চার থাকবো ইনশাল্লাহ এবং আমরাই সফল হব, বিজয়ী হবে আল্লাহর রহমতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে তাদের সাথে এই যে যুদ্ধ হওয়ার কথা আছে মুসলমানদের, গাজওয়ায়ে হিন্দের, সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করবে এবং সেই জুপড়ির গোষ্ঠী হিন্দুরা পরাজিত হবে। আর এই দৃশ্য কেউ মানুক আর না মানুক, এটা বাস্তব এবং সেটা হবে ইনশাল্লাহ। আর সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে আল্লাহর রহমতে। তো প্রিয় ভাইরা, আমি বলতে চাচ্ছি, আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে তাদের এই কথাগুলো শুনে, যে বাংলাদেশিরা তাদের কাছে দায়বদ্ধ নয়, বরঞ্চ তারা বাংলাদেশির কাছে দায়বদ্ধ। ইনশাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের সম্মান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা পুরস্কার হিসাবে দিয়েছেন যে আমরা পরাজিত হইনি, তারা পরাজিত হয়েছে। তারা যত চিল্লাফাল্লা করেছে বাংলাদেশকে নিয়ে, তারা যত ষড়যন্ত্র করেছে এবং তারা পরাজিত শক্তিকে সাথে নিয়ে যেভাবে বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য, ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য যেভাবে তারা প্রপাগান্ডা ছড়িয়েছে, আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান অক্ষুণ্ণ রেখেছেন এবং তাদেরকেই পরাজিত করেছেন। তারাই বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে। তাদের দেশের লোকজনই এখন বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোটি কোটি টাকা তাদের দৈনিক লস হচ্ছে। সুতরাং তারা একমাত্র কারণ হচ্ছে
তারা এই যে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়েছে, এই প্রপাগান্ডার কারণে আজকে তাদের এই দুর্দশা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আমরা হকের পক্ষে ছিলাম, হকের পক্ষে থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়ে যায়, তাহলে বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। কোনো ধরনের হত্যা, লুণ্ঠন, কোনো ধরনের রাহাজানি, কোনো ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব জাতি ঐক্যবদ্ধভাবে আমরা সুন্দরভাবে মিলেমিশে আল্লাহর রহমতে আমাদের এই দেশে আমরা বসবাস করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।